প্রেস বিজ্ঞপ্তি ৩রা এপ্রিল ২০২৫। জীবিকা ভিক্ষা নয়, অধিকার। পশ্চিমবঙ্গে ২০১৬ সালে শিক্ষক ও অশিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের ঘোষিত রায়ের ফলে ঠক বাঁচতে গাঁ উজাড়। প্রায় ২৬,০০০ স্কুল শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির প্রমাণ নেই। এই শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার পরিজনকে এই রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই সংকটের সম্পূর্ণ দায় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির। সরকার ও শাসক দলের অনেক নেতা প্রত্যক্ষভাবে দুর্নীতির সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার হলেও সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা এবং গাফিলতির কারণে প্রায় ৫ বছর ধরে তদন্ত চললেও সব অপরাধী এখনও চিহ্নিত নয়। চাকরি দেবার নামে লাখ লাখ টাকা খোলাখুলিভাবে তুলে সেই শাসক দলের কেন্দ্রীয় ফান্ডে জমা হয়েছে, যে দল এবং সরকার পশ্চিমবঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যের ভিত্তিতে প্রতি মুহূর্তে মারণ আঘাত হানছে। আমরা চাই সমস্ত দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, কিন্তু কোনো অজুহাতেই দুর্নীতির দায় চাপিয়ে দেওয়া যাবে না কোনো নিরপরাধ শিক্ষক এবং তাদের পরিবারের ওপর। আইনের বিচার এমন হওয়া উচিত যাতে একজন নিরপরাধ সাজা না পায়। যোগ্য অযোগ্য বাছাই করতে না পারার দায় কোনো মতেই যোগ্য প্রার্থীর হতে পারে না। যে চরম অমানবিক এবং আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত সরকারের অপরাধে বিপুল সংখ্যক জীবিকাচ্যুত শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার হরণ করা হলো, সেই সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় তীব্র ধিক্কার জানায় অভয়া মঞ্চ। সরকারের অপদার্থতা ও দুর্নীতিকে লাগামহীন প্রশ্রয় দেবার জন্য বেশ কিছু যোগ্য প্রার্থী জীবিকা তো হারালেনই, সঙ্গে তাদের সারা জীবন অপবাদ নিয়ে অসম্মানের সঙ্গে বেঁচে থাকতে হবে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির ভয়াবহ শিকার যে শিক্ষক শিক্ষিকারা, অভয়া মঞ্চ তাদের ও তাদের পরিবারের মানসিক স্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তাদের জীবিকার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছে। এই অমানবিক পরিস্থিতিতে স্বাভাবিক ও ন্যায়সঙ্গত করে তোলার জন্যে আইন এবং প্রশাসন উভয়ের কাছেই আবেদন জানাচ্ছে অভয়া মঞ্চ। নমস্কার।